আপনার জীবন তখনই সুন্দর হবে যখন আপনি না পাওয়ার হিসাবগুলো বাদ দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে যতটুকু দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। আপনি যদি সারাদিন চিন্তা করেন আমি এটা পেলাম না ওটা পেলাম না, এই ধরনের পাওয়া না পাওয়ার চিন্তা না করলেই আমার মনে হয় জীবনে ভালো থাকা যায়। আর জীবনে মানসিক শান্তিটাই সবচেয়ে বেশি প্রয়োজন। নমস্কার, কেমন আছেন সবাই? সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। রুটি তো ফ্রোজেন করা ছিল, সেগুলোই বের করে ভেজে নিলাম। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য গতকালের কিছুটা সবজি ছিল, সেটাই গরম করে নেব। গতকাল সবজি রান্নাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই ফ্রিজে তুলে রেখেছিলাম। একদিক থেকে ভালোই হলো, খুব তাড়াতাড়ি সকালের নাস্তাটা রেডি করা হয়ে গেল। শীতের দিনে সকালের নাস্তাটা রেডি করার ঝামেলা না থাকলে একটু বেলা করেও ঘুম থেকে উঠা যায়। নিরামিষ সবজি দিয়ে রুটি খেতে তো অনেক মজা। এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজি গরম করা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর এদিকে দুপুরে রান্নার জন্য ডিম আর আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করে রাখলে দেখা যায় রান্নার সময় খুব দ্রুত হয়ে যাবে। ডিমটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তো আর খোসা ছাড়ানো যায় না, একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হয়। মেয়েকে সকালে দুধ রুটি খেতে দেবো, তাই দুধের মধ্যে রুটিগুলো টুকরো করে ভিজিয়ে রাখছি, তাহলে খেতে সুবিধা হবে। দুধের মধ্যে রুটি টুকরো করে দিয়ে ঢেকে রাখলাম। এরই মধ্যে আবার দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। ডিমের ঝোল রান্নার জন্য কিছু মশলা তৈরি করা ছিল, আর কিছু তৈরি করে নিতে হবে, তাই রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছি। কয়েক ধরনের সবজি দিয়ে একটা ভাজি করব। শীতের সবজিগুলো এত কালারফুল, দেখতে অনেক বেশি ভালো লাগে। সকালের নাস্তা শেষ করেই দুপুরে রান্না শুরু করলাম। প্রথমে সবজিগুলো ভাজতে বসিয়ে দিলাম। ভাজিটা বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পর মনে পড়লো সিম দেওয়া হয়নি। সিম দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। শুধু লবণ, হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজিটা করছি। কালো জিরা ফোড়ন দিলে খেতে ভালো লাগে, তবে মাঝে মধ্যে যে কোনো রান্নাতে একটু পরিবর্তন আনা প্রয়োজন, তাই আর আজকে কোনো কিছুই দিইনি। এদিকে আলু আর ডিমগুলো ভেজে নিচ্ছি। তেলের ওপর হলুদ দিয়ে ডিম ভাজলে ডিমের কালারটা বেশি সুন্দর আসে। নতুন আলু হওয়ার কারণে অনেকটা ভেঙে গিয়েছে, কিছুটা ভেজে নিলাম, তাহলে দেখা যায় ঝুলে দেওয়ার পর আর কম ভাঙবে। আলু আর ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একে একে তুলে নিচ্ছি। এরপর মশলা কষিয়ে নিয়ে মশলার মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আজকে ডিমের তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করলাম, আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে হয়তো কালারটা কম আসে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। মশলা আলু আর ডিমের গায়ে ভালোভাবে লেগে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ডিমের ঝোলটা বেশি পাতলাও করব না, আবার গা মাখাও রান্না করব না। বেশি পাতলা হলে একদমই খেতে ভালো লাগে না, আর গা মাখা করে রান্না করলে বেশি শুকনো হয়ে যাবে, কারণ ডাল রান্না করি নাই। সবজি ভাজিটাও তো শুকনো খাবার, দুটো খাবারই শুকনো হলে খেয়ে কিন্তু তৃপ্তি হবে না। ভাজিটা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। ভাত রুটি যে কোনোটা দিয়েই এই ভাজিটা খাওয়া যায়। এখন ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর ডিম এমন একটা খাবার যেটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আমাদের তিনজনেরই ডিম অনেক পছন্দের খাবার। দুপুরে রান্না বান্না তো শেষ হলো, আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে চা তৈরি করছি আর চানাচুর মুড়ি মাখবো। আজকে দুপুরের পরে আর তেমন কোনো কাজ করিনি। একটা কাজ করতে গেলে কোথা থেকে যেন আরো 5টা চলে আসে, তখন বিশ্রাম নেওয়ারই সময় পাওয়া যায় না। তাই আজকে রান্নার পরে সারাদিন ফ্রি সময় কাটিয়েছি। মাঝে মধ্যে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে। ভালো থাকার জন্য নিজের মতো করে একটু সময় কাটানোর প্রয়োজন আছে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।